এটাকেই মিডল ক্লাস মেন্টালিটি বলে। ওদেরকে আমরা যতই বড় জায়গা দিই, ওরা বিজনেসম্যানের মতো চিন্তা করতে পারে না। কাজের লোকের মতোই চিন্তা করে, অনাবশ্যক চিন্তা করে। আমরা এই কাজটা করলে লোকে কি ভাববে, লোকে কি বলবে, এই সব চিন্তা করে। সারা জীবন লেবারের মতনই কাটিয়ে দেয়। কেউ একটু উঁচু লেভেলে গেলে ওদেরকে দেখে মন জ্বলে যায়। নিজেও বড় হব না, অন্যদের উন্নতিও সহ্য করব না। আমি জানতাম তোমার মতো মিডল ক্লাস মানুষেরা এইরকমই ছোটখাটো চিন্তা করবে। আমি বাস রুটে অ্যাপ্লাই করে দিয়েছি। যা কিছু ডকুমেন্ট দরকার সবকিছু সাবমিট করেছি। যেখানে যেখানে যা যা ফর্মালিটিস করার আছে সব করেছি। গভর্নমেন্টের অর্ডার শুধু আসা বাকি। তোমাকে শুধু এইটুকু করতে হবে, একটা কন্ডাক্টর আর একটা ড্রাইভার অ্যাপয়েন্ট করতে হবে। এইটা অন্তত করো। এটা হচ্ছে সরকারি কাজ। তুমি যদি বলো আমি চিন্তা করে সিদ্ধান্ত নেব, ওরা অপেক্ষা করবে না। না স্যার, একটা গাড়ি থেকে শিবানী ট্রাভেলসকে 50টা গাড়ি ট্রাভেলস কোম্পানি বানিয়েছি। আমি যেন কিছুই করিনি এরকম কথা কেন বলছেন স্যার? না ভৈরব বাবু, শুধু মাধ্যমিক পাস হলেই হয়ে গেল? ক্লাস 12 ডিগ্রি পাস করতে হবে না? তাই বলে বিজনেসম্যানদের নিজেদের কোন রকম ভাবনা কি থাকতে নেই স্যার? প্রাণী হিংসার নিন্দে করে মটন স্টল রাখতে নেই ভৈরব বাবু। আমি সব কিছু জানি, তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমি যা বলছি তাই করো। হ্যালো মিস্টার শিবা, বলুন। আপনি বলছিলেন না কিছু কথা বলার আছে? ও তাই পৌঁছে গেছেন? ঠিক আছে ঠিক আছে, আসুন। নমস্কার ম্যাডাম। আসুন, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। বলুন মিস্টার শিবা, কি ব্যাপার? পুরী বাস রুটের আপডেট পেয়েছি, সেটার ব্যাপারে কথা বলতে এলাম ম্যাডাম। ওইটার ব্যাপারে তো অলরেডি বলেছেন আপনি। জানি তো, আমার দাদা পেয়েছে এই রুটটা। উনি এখনো লেটার দেননি ম্যাডাম। আমাদের কাছে এখনো সময় আছে। শিবানী ট্রান্সপোর্টের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ওটা অন্য কোম্পানি বলে লেটার দিলেই হলো। আমি সেটা সাবমিট করে ওই রুট ফেরত নেবার ব্যবস্থা করব। না মিস্টার শিবা, ওই রুটের ব্যাপারে আপনি এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছেন? একটাই তো রুট, ছেড়ে দিন না। ম্যাডাম, একটা হিরোর একটা সিনেমা ফ্লপ হলে তার মার্কেট ভ্যালু একটু ফ্লপ হয়ে যায় ম্যাডাম। একটা টিম যদি একবার হেরে যায়, ওদের পয়েন্টস কমে যায়। ঠিক সেই রকমই উমা ট্রান্সপোর্ট মানে একটা ব্র্যান্ড ম্যাডাম। আমরাই নাম্বার 1 ট্রান্সপোর্ট কোম্পানি ম্যাডাম। এখন আমরা একজনকে একটা রুট ছেড়ে দিলে আমাদের কোয়ালিটি ঠিক নেই, আমাদের সার্ভিস ঠিক নেই বলে প্রচার হবে। মার্কেটে আমাদের ভ্যালু কমে যাবে ম্যাডাম। তার সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানিতে কাজ করা লেবারদের আত্মবিশ্বাস কমে যাবে ম্যাডাম। ওরা এটাকে আমাদের হার বলে মনে করবে। উমা কোম্পানি গ্রুপটা একটা ইটের ওপর আর একটা ইট রেখে বানিয়ে তোলা কেল্লা ম্যাডাম।
একটা ইট সরালে কোলাপস করবে ম্যাডাম। বিজনেসে নেবে আমরা ইমোশনাল হতে পারবো না ম্যাডাম, ব্যবসায়ী হতে হবে। ঠিক আছে মিস্টার শিবা, এখন কি করব আমি? আপনার দাদার সঙ্গে কথা বলে কোটেশনটা ফেরত নিতে বলুন। এটা ছাড়া আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই? গভর্নমেন্ট অফিসারের সঙ্গে কথা বললে ভালো হতো ম্যাডাম, কিন্তু আপনি নিজে লেটার দিয়েছেন। আমি উমা ট্রান্সপোর্ট কোম্পানির ওনার শিবানী, এই রুটে আমার ইন্টারেস্ট নেই, সেই জন্য শিবানী ট্রান্সপোর্টকেই এই রুটটা দিয়ে দিন। আপনি তো নিজেই সাইন করেছেন ম্যাডাম। হোয়াট? আমি ওই ধরনের কোনো লেটারে সাইন করিনি তো। হাই ম্যাডাম, নমস্কার। নমস্কার, কি ব্যাপার বলুন? আমাকে আপনার দাদা ভৈরব পাঠিয়েছে। ও, দাদা পাঠিয়েছে? হ্যাঁ। আসুন আসুন, বসুন বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। বলুন, আপনার কোনো কাজের দরকার? না ম্যাডাম, পিডব্লিউডি ডিপার্টমেন্ট মেইনটেনেন্স টিম গাড়ি ভাড়া লাগবে বলে ওরা একটা টেন্ডার দিয়েছে, আর ওই টেন্ডারটা অ্যাপ্লাই করার জন্য অলরেডি যার ট্রান্সপোর্ট বিজনেস আছে তার একটা সিগনেচার লাগবে ম্যাম। আর সেই জন্যই স্যার আপনার সাইন নিতে এখানে পাঠালেন আমাকে। হ্যাঁ, একটা ছেলে এসেছিল, বলল আমার দাদা ওকে পাঠিয়েছে। গভর্নমেন্ট অফিসারদের জন্য ক্যাব লাগবে বলল। কোনো ভালো রেপুটেড ট্রান্সপোর্টেশন কোম্পানি থেকে রেকমেন্ডেশন লেটার সাইন করে আনতে বলল। সেই জন্য ওর সাহায্য হবে জেনে আমি পেপারে সাইন করে দিয়েছিলাম। আপনি ওই লেটারে কি লেখা আছে পড়েছিলেন ম্যাডাম? হ্যাঁ, ওটাতে গভর্নমেন্ট অফিসারকে ক্যাব সার্ভিস দেবে বলে একটা লেখা ছিল, সেটাই লেখা ছিল, মনে আছে। ম্যাডাম, এখানে কোনো একটা গন্ডগোল হচ্ছে ম্যাডাম। ডকুমেন্টসটা আপনি কোথায় সাইন করলেন? এখানেই, এই হলে বসেই সাইন করেছিলাম। তাই? ম্যাডাম, সিসিটিভি ফুটেজটা দেখাতে পারেন? হ্যাঁ, শিওর। সামনে গিয়ে লেফট সাইডের রুমে সিস্টেম আছে, চেক করুন। ওকে, 1 মিনিট ম্যাডাম।